আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক আসতে থাকা অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এমনটাই বলেছেন তিনি। এবারে জানাবো, দেশ বিরোধী সব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আগস্ট মাস দেশের জনগণের বিজয়ের মাস। জাতির চেতনার সঙ্গে সহমত পোষণ করে 5ই আগস্টের বিপ্লবকে মহিমান্বিত করার জন্য 15ই আগস্টের শোক দিবস বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। জানাবো, ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি এই বার্তা দিয়েছেন। এবারে থাকছে শেখ হাসিনা রাজনৈতিক জীবনে পালানো ছাড়া কোনো বীরত্ব নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক জীবনে পালিয়ে যাওয়া ছাড়া বীরত্বের কিছু দেখেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে থাকছে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত 7 রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, যুক্তরাজ্য, আরব আমিরাত ও মালেতে দায়িত্বরতদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে যা বলেন ভারতের প্রধান বিচারপতি। মুক্তি ও স্বাধীনতার গুরুত্বের উপর জোর দিয়ে ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন, প্রতিবেশী বাংলাদেশের সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে সেগুলো আমাদের এসব অধিকারের কতটা মূল্য তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি যে দায়িত্ব আছে তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পেরেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক আসতে থাকা অভিযোগ এবং মামলার পরিপ্রেক্ষিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এমনটাই বলেছেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নই। যদি সেখান থেকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় কোনো অনুরোধ আসে সেখান থেকে, তবে আমাদের তার প্রত্যাবর্তনের জন্য চাইতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে তাহলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আমি মনে করি ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। এছাড়া ভারত থেকে যে ধরনের বিবৃতি আসছে তা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই অসন্তুষ্ট বলে উল্লেখ করেছেন তৌহিদ হোসেন। তিনি সেটা ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছেন বলেও জানান তিনি। উল্লেখ্য, ছাত্র জনতার প্রবল প্রতিরোধের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এই আন্দোলনে প্রাণ হারায় 300-র মতো মানুষ, যাদের অনেকেই ছাত্র। ইতিমধ্যে শেখ হাসিনা নামে 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দেশ বিরোধী সব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, আগস্ট মাস দেশের জনগণের জন্য বিজয়ের মাস। জাতির চেতনার সঙ্গে সহমত পোষণ করে 5ই আগস্টের বিপ্লবকে মহিমান্বিত করার জন্য 15ই আগস্টের শোক দিবস বাতিল করার অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়ে চুপ করে বসে নেই, বরং সেখানে থেকে উস্কানি দিয়ে জনগণের রক্তে অর্জিত স্বাধীনতাকে নষ্ট করতে এদেশীয় দোসরদের মাঠে নামিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। বৃহস্পতিবার বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে নৈরাজ্যবাদ গণবিরোধী গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এদেশের মানুষ অতীতেও সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে, বর্তমানেও করেছে, যার দৃষ্টান্ত মাদ্রাসার ছাত্র এবং ইসলামী দলের নেতাকর্মীরা সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপাসনালয় ঘর বাড়ি পাহারা দিয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি দেশবাসী এবং দলীয়
নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, অর্জিত বিজয়কে বিনষ্ট করতে নানামুখী চক্রান্ত করছে। তাদের ষড়যন্ত্র রুখতে পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গড়ে ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামীকাল ১৬ আগস্ট দেশব্যাপী নৈরাজ্যবাদ বিরোধী মিছিল সহ রাজপথে নামতে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার এক অভিনন্দন বার্তায় ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বার্তা দেন। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্রিটিশ সরকার আপনাকে সহায়তা করতে চায়। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় কিয়ার স্টারমার বলেন, জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্ক এবং কমনওয়েলথ মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে এ সম্পর্ক স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বন্ধু হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশের সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় ব্রিটেন গভীরভাবে শোকাহত। যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিল, ব্রিটেন বাংলাদেশের ছাত্র জনতার সেই সাহসিকতা স্বীকার করেছে। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু নেই রিজভী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে গণঅভ্যুত্থানে পুলিশি গুলিতে নিহত রিকশাচালক শহীদ মোহাম্মদ কামালের পরিবারকে সমবেদনা জানাতে তার বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অর্থ সহায়তা দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, আজকে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়ে কত কথাই তারা বলছে। একদিন তার এক মন্ত্রী বলেছিলেন, তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালায় না। আমরা তো শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া বীরত্বের কিছু দেখিনি। ৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ৫ বছর তিনি বিদেশে পালিয়েছিলেন। তিনি তার পরিবারের যে হত্যাকাণ্ড আর প্রতিবাদ করতে ১ বছর পরে কিংবা ৬ মাস পরে দেশে আসতে পারতেন, কিন্তু তিনি আসেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি দেশে ফিরেছিলেন। দেশে ফিরেই তিনি ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছিলেন। তিনি দেশে ফেরার ঠিক ১৩ দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, শেখ হাসিনা পালিয়েছেন তার আত্মীয় স্বজন সহ। আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অশ্রুপাত করছেন, তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার দিয়ে নিজে এবং বোন আত্মীয় স্বজন সহ পালিয়েছেন। আর আপনারা যারা নেতাকর্মী সামান্য একটি খুদকুড়োর জন্য এই ১৭-১৮ বছর ধরে গণতন্ত্রকামী মানুষ, প্রতিবাদী মানুষের উপর যুবলীগ ছাত্রলীগের পোশাক পরে বা তাদের আশ্রয়ে ছাত্রলীগ যুবলীগ হয়ে কত যে নিপীড় নির্যাতন করেছেন, কত যে রক্ত ঝরেছেন, তার কোনো শেষ নেই। আর আজকে তার জন্য মায়াকান্না করছেন। আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাকে জিজ্ঞাসা করুন, আপনি আমাদের ফেলে গেলেন কেন? আপনার আত্মীয় স্বজনরা কেন আমাদের সঙ্গে নিয়ে গেল না? আমি আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মী এখন যারা অন্ধকারে বসে তার জন্য মায়াকান্না করতেছে তাদের বলি, আপনাদের তো আপনার নেত্রীর সঙ্গে কথা হয় দেখলাম। এক জেলার সাধারণ সম্পাদক তাদের নেত্রীর সঙ্গে কথা বলেছেন। আপনারা কি বলতে পারলেন না আপনি আপনার আত্মীয় স্বজনকে নিয়ে গেলেন, বোনকে নিয়ে গেলেন? আপনার পুত্র তো আগেই দেশের বাইরে থাকে, আপনার কন্যা থাকে বিদেশে। আপনার আরও যে আত্মীয় স্বজন, কোথায় সেই নিক্সন চৌধুরী? কোথায় গেল হেলাল? কোথায় সেই শেখ তন্ময়? কোথায় শেখ সেলিম? আর তো কেউ বাংলাদেশে নেই আত্মীয় স্বজন, সব তো নিরাপদে চলে গেছেন। জনগণের দুর্বার আন্দোলনের স্রোতে নেতাকর্মীদের ফেলে গেলেন কেন? রিজভী বলেন, পৃথিবীর যারা অসীম সাহসী, নেতৃত্বে এবং দেশপ্রেমী হয়, তারা নিজের দেশ রেখে নিজের নেতাকর্মীদের ফেলে রেখে যায় না। বেগম খালেদা জিয়া কি পেরেছে? বেগম খালেদা জিয়াকে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কত চেষ্টা করেছে, পারেনি। কিন্তু তখনও আপনাকে চেষ্টা করে তারা সফল হয়েছিল। পরে শেখ হাসিনা অভিমান করে বললেন মঈনুদ্দিনকে, উনি গেলেন না, কিন্তু আমি কেন যাব? উনি গেলেন না ওনার অদম্য দেশপ্রেম, উনি গেলেন না ওনার এক গভীর ভালোবাসা জনগণের সঙ্গে। সে কারণে দীর্ঘ ৬ থেকে ৭ বছর কারাগারের মধ্যে রোকে শোকে কাতর হওয়ার পরও তার কণ্ঠ, সাহস, উদ্যম, দেশের প্রতি ভালোবাসা এবং এক অনবদ্য প্রেরণার অংশ হয়েছিলেন গণতন্ত্রকামী মানুষের জন্যে।